উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী আসতো তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব রূপে। যে স্বপ্ন তিনি একবার দেখতেন তা প্রভাতের আলোর নেই প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে তিনি কিছু খাদ্য সামগ্রী নিয়ে পুনরায় হেরার গুহায় চলে যেতেন। এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কিছুদিন ইবাদতে মগ্ন থাকেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট ফিরে এসে তিনি আবার কিছু খাদ্য সামগ্রী নিয়ে হেরার গুহায় চলে যেতেন। এভাবে হেরার গুহায় অবস্থানকালে তার নিকট ওহী আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিল, দিয়ে বলল, আপনি পাঠ করুন। আমি উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং চাপ দিলেন। অতঃপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাক 1-3। অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট এসে সমস্ত ঘটনা বললেন এবং বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হলো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নৌফেলের নিকট নিয়ে গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল হতে ভাষান্তর করতে পারতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওরাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা দেখেছেন সব বিস্তারিত তার কাছে বললেন। সব বর্ণনা শুনে তখন ওয়ারাকা ইবনু নৌফেল বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি জীবিত থাকতাম যেদিন তোমার কাউম তোমাকে বহিষ্কার করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো অনুরূপ ওহী যে নবী নিয়ে এসেছিলেন তার উপরই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছিল। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা ইন্তেকাল করেন আর ওহীর বিরতি ঘটে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3।